What's up YouTube, Fardin here and welcome back to yet another exciting vlog. And আজকে আমরা দেখব যে এক্স্যাক্টলি কিভাবে ব্লগ করা হয়। এন্ড ব্লগ করাটা অনেস্টলি যদি বলি অনেক বড় কোনো ব্যাপার না, বাট অনেকেই মনে করেন যে ব্লগ করাটা অনেক কঠিন একটা ব্যাপার। বাট আজকের এই ভিডিওতে যে 5টা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, এই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন ব্লগ করা খুবই ইজি হয়ে যাবে। সো লেটস বিগিন। ওকে গাইস, তো ফার্স্ট অফ অল যে মেথডটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্লগিং মোবাইল দিয়ে করা পসিবল। অনেকে মনে করেন যে ব্লগিং করতে হলে ভালো একটা মাইক, ভালো একটা ডিএসএলআর এটসেট্রা প্রয়োজন হয়, বাট অনেস্টলি যদি বলি ব্লগিং মোবাইল দিয়ে করা পসিবল, কারণ মোবাইলে অনেক ভালো ক্যামেরা রয়েছে। 5 বা 6,000 যে মোবাইলগুলোর আছে যেমন সিম্ফনি বা ওয়ালটন, সেগুলোর ক্যামেরা কোয়ালিটি, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সেগুলো অনেক ভালো। সো দ্যাটস ওয়াই আপনাদের কোনো প্রকার ইস্যু হবে না। সো স্টার্ট করেন আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, দেন দুনিয়াকে দেখাই দেন আপনি কি জিনিস। সো আমাদের ফার্স্ট মেথড হইতেছে গিয়ে ডোন্ট নার্ভাস, অর্থাৎ আপনারা যখন ব্লগ করতেছেন তখন নার্ভাস হবে না। যেমন লাবিব যখন ব্লগ করে বা লাবিব যখন কোথাও হাঁটাহাঁটি করতেছে, ওর সাথে যখন আসি তখন আমি কিন্তু কমফোর্টেবল ভাবে ব্লগটা করতে পারতাছি। বাট যখন আপনারা একাই একটা প্লেসে যাবেন তখন স্বাভাবিকভাবে আপনার কাছে নার্ভাস ফিল হবে। বাট ওই টাইমে যখন আপনারা ক্যামেরার দিকে ফোকাস রাখবেন তখন আপনার অন্য দিকে ফোকাস যাবে না, অর্থাৎ ক্যামেরার দিকে আপনি তাকিয়ে রয়েছেন, তাহলে আর পাবলিক কি করতেছে বা অডিয়েন্স রিটেনশন আপনার কিন্তু কমতেছে না, অর্থাৎ আপনার মেইন ফোকাস হইতেছে গিয়ে আপনার ফোনে ক্যামেরার দিকে। তো বাকি ওয়ার্ল্ড কি করতেছে, বাকি মানুষ কি করতেছে, ওরা 15 বা 20 সেকেন্ড শুধু আপনার দিকে তাকাই থাকবে। বাট এক সময় দেখবেন কি ওরা আপনাকে ইগনোর করা স্টার্ট করবে, আর আস্তে আস্তে ক্যামেরার সামনে আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন ক্যামেরার সামনে কথা বলার। তারপর কোনো জায়গায় আপনার নার্ভাস হবে না। আর স্পেশালি যখন আপনার পাবলিক প্লেসে করবেন শুধুমাত্র ফোকাস রাখবেন ক্যামেরায়, আর কিচ্ছু করতে হবে না। তারপর ব্লগ আপনার মাস্ট হবে। সেকেন্ড মেথড হইতেছে গিয়ে নিট অ্যান্ড ক্লিন। যখন ভিডিওটা করবেন তখন যাতে প্রপার নিট অ্যান্ড ক্লিন থাকে, অর্থাৎ আপনার ফেস, আপনার বডি যে ফিগার, হেয়ার, এগুলো যাতে প্রপার ঠিকঠাক থাকে। কারণ প্রপার ঠিকঠাক থাকার ফলে আপনার ভিডিও যে প্রথম দিকে অডিয়েন্স রিটেনশনটা থাকে সেটা অনেক প্রপার থাকবে, এবং মানুষ চেষ্টা করবে যে আপনার ব্লগটা পুরোটুক দেখতে, কারণ আপনার এখানে প্রপার ড্রেস আছে, প্রপার ভাবে আপনি কথা বলতে পারতেছেন। সো নিট অ্যান্ড ক্লিন অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ক্যামেরার সামনে আসবেন, তারপর ব্লগ করা স্টার্ট করবেন, হেয়ার যত্ন নিয়ে তারপর স্টার্ট করে দেখবেন যে অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে বা আপনার স্টাইলটা দেখার জন্য মানুষ পুরো ভিডিওটা দেখবে। থার্ড মেথড হইতেছে গিয়ে সিলেক্ট এ ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিওটা করবেন। যদি ক্যাটাগরি আপনারা সিলেক্ট করেন লাইফস্টাইল, তাহলে চেষ্টা করুন লাইফস্টাইলে ভিডিও করা। যদি বিউটি সিলেক্ট করেন বা মোটর ব্লগিং সিলেক্ট করেন তাহলে ওই ক্যাটাগরিতে ভিডিও ছাড়বেন, কখনো এলোমেলো ছাড়বেন না। যেমন আপনার বিউটি ব্লগ করতেছেন, সেই ক্ষেত্রে আপনারা ফুড ব্লগ দিয়ে দিলেন, তাহলে হবে না। তাহলে কি হবে, আপনার বিউটি ব্লগের অডিয়েন্স আসবে, বাট ফুড ব্লগের যারা অডিয়েন্স আসলো তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে চাইবে না। সো এলোমেলো কখনোই করা যাবে না, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনার লাইফস্টাইল করেন তাহলে লাইফস্টাইলে কাজ করতে হবে, যদি ফুড সিলেক্ট করেন তাহলে ফুডেই ভিডিও করতে হবে। ওইখানে বিউটি অ্যাড করা যাবে না, ওইখানে লাইফস্টাইল অ্যাড করা যাবে না। সো এই জিনিসগুলো আপনার জাস্ট মেনটেন করতে হবে, তাহলে ভালো একটা অডিয়েন্স আপনারা পেয়ে যাবেন। আর যখন আপনার অডিয়েন্স পেয়ে যাবেন তখন আপনার ক্যাটাগরি মাঝে মাঝে চেঞ্জ করতে পারেন, তখন একটা সমস্যা হবে না। বাট স্টার্টিং ডেজে এটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 4, নেভার কপি এনি আদার পারসন, অর্থাৎ আপনারা যেই ক্যাটাগরিতে ভিডিওটা করতেছেন, আমরা এখানে কথা বলতেছি ব্লগে, তো ব্লগে বেসিক্যালি মো ব্লগস, মুম্বাইকার নিখিল, তাওহিদ আফ্রিদি বাংলাদেশ থেকে, এরা কিন্তু একদম ব্লগের দিক থেকে শীর্ষে উঠে গেছে, একদম উঠে গেছে। তো ওদের স্টাইল যদি আপনারা কপি করেন, আপনাদের নিজের যে ভিউ সংখ্যাটা রয়েছে সেটা দিন দিন কমতে থাকবে, এবং অনেকে এসে কমেন্ট করবে যে তুই তো ওটা কপি করতেছস। এবং কপি করার ফলে মেইন যে অ্যাট্রাকশনটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের স্টাইল, এটা একদম নষ্ট হয়ে যায়। কারণ আপনারা কপি পেস্ট করতেছেন, আপনি একটা হিন্দি ব্লগ ওটা কপি করে নিজের মতো করে ছাড়লেন, আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিতে দেখেন। আপনি যদি মোটরসাইকেল চালাইতেছেন সেখানে কিছু ইউনিক স্টার নেন, ইউনিক বিরল নেন, এইগুলোর ফলে আপনার নিজের স্টাইল হবে। হ্যাঁ, আমি মানতেছি যে একদিনে এটা হবে না, ওরা একদিনে পারে না, আস্তে আস্তে হবে। 1 বছর টাইম দেন তাহলে হয়ে যাবে। জাস্ট সময়ের অপেক্ষা, এবং সময়ের সাথে সাথে আপনারা সকল কিছু শিখতে পারবেন। এডিটিং হোক, ক্যাটাগরি হোক, নিজের স্টাইল হোক, সকল কিছু আপনারা বুঝতে পারবেন। সো জাস্ট একটু টাইম দেন, কোনো স্টাইল ফলো করেন না, নিজের স্টাইল বানান, নিজে ভিডিও ক্রিয়েট করেন, দেখবেন যে আপনার নিজের স্টাইল অন্য কেউ কপি করবে। নাম্বার 5, এন্ড এটা বলতে পারেন একটা অপশনাল জিনিস, বাট এটা করাটা উচিত, সেটা হচ্ছে গিয়ে ট্রাই টু শুট অন আউটডোর। এখন আউটডোরে শুট করলে আপনারা দেখতেই পারতেছেন যে কতটা লাইট রয়েছে, আমার কিন্তু কোনো লাইটের খরচ হইতেছে না। এবং যখন আপনারা ভিডিও করবেন ফোন দিয়ে, তখন যখন আপনারা বাইরে শুট করবেন, আউটডোরে শুট করবেন, তখন দেখতে পারবেন আপনার ভিডিওতে ন্যাচারাল কিছু লাইট থাকবে, কালার গ্রেডিং করতে অনেক সুবিধা হবে। বাট যখন আপনারা ফোন দিয়ে ঘরের ভিতর শুট করবেন তখন দেখবেন যে ব্ল্যাক নয়েজ হয়ে যাবে। তো নয়েজের
এর ফলে বেসিক্যালি কি হবে, আপনার ভিডিওটা দেখতে কখনোই প্রফেশনাল লাগবে না। একটা মূল ভিডিওতে বা আপনার ব্লগে মানুষ দেখতে চাইবে সেখানে কতটা কালার রয়েছে। আপনি বাইরে গিয়ে একটা জায়গায় গিয়ে একটা প্রোডাক্ট রিভিউ করতেছেন, তো ওইগুলো করতে হলে কিন্তু আপনার অবশ্যই আউটডোরে যেতে হইতেছে, আপনার কিন্তু ইনডোরে পসিবল হইতেছে না। সো ইনডোরে ব্লগ করা বাদ দেন, আউটডোরে যান, ন্যাচারাল লাইট দেখান, ন্যাচারাল প্লেস দেখেন, আপনার এরিয়াটা দেখেন, তাহলে দেখবেন যে আপনার ভিউজ বা আপনার অডিয়েন্স এগুলো দিন দিন বাড়তে থাকবে, কারণ আপনারা আউটডোরে যাইতেছেন, অন্য প্লেসে যাইতেছেন, নতুন নতুন কিছু দেখাইতেছেন। এটা একটা মাস্ট হ্যাভ ওয়ার্ক, অবশ্যই এই কাজটা সবাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিওয়ান যারা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখছেন। এন্ড এই ভিডিওতে আমাকে হেল্প করছে আমার ওয়ান অফ দি ক্লোজ ফ্রেন্ড, সেটা হচ্ছে কি লাবিব। ওকে প্লিজ সবাই ইনস্টাগ্রামে ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর আপনারা যদি চান আমাকে অ্যাজ এ ব্লগার হিসেবে দেখতে, তাহলে প্লিজ আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেটা হয়তো এইখানে বা এখানে দেওয়া রয়েছে, ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট কি টপিকের ভিডিও আপনারা দেখতে চান। সো ইয়া, দিস ইজ আবরার ফারদিন এন্ড আই এম সাইনিং অফ।